সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব আমাদের উত্তর 24 পরগনা শেষ প্রান্তে অবস্থিত নৈহাটিতে। নৈহাটি উৎসব হয়ে থাকে। গত 2 বছর ধরে এখানে আসছি। নৈহাটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের ধারেই রেলের যে বড় মাঠ রয়েছে সেখানে এই মেলার আয়োজন করা হয়। সাথে এখানে আরও অনেক কিছু দেখতে পারবেন। শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাদে সমস্ত ট্রেনই আপনাকে নৈহাটিতে নিয়ে আসবে। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে আপনি ওভারব্রিজ দিয়ে চলে আসতে পারেন এই 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে নৈহাটি উৎসবে। জয় বড়মার জয়। নৈহাটি আসলে অতি অবশ্যই বড়মার দর্শন করে যাবেন। ব্যস্ত নৈহাটি স্টেশন। আমরা এখন চলে যাব 4 নম্বরের দিকে রেলের মাঠে। স্টেশন থেকে পায়ে হেঁটেই চলে যাব নৈহাটি উৎসবে এবং মেলাতে। আর এই মেলার একটা বিশেষ আকর্ষণ হলো এখানে পাখিদের দেখা যাবে। গত বছরও দেখেছিলাম, তাই এবছরও চলে এসেছি পাখির মেলায়। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানকার পাখিগুলো মন ছুঁয়ে যাবে। দেশি বিদেশি নানা পাখির এখানে দেখা মেলে। তবে অবশ্যই তাদের সাথে ভিডিও তোলা যায় না, তাই আপনারা নিজের চোখে এসে এই পাখির মেলা দেখুন, ভালো লাগবে। আমাদের বেলঘরিয়াতেও বসেছিল পানিহাটি উৎসবেও পাখির মেলা দেখেছিলাম আমরা, ফুলের মেলাও দেখেছি। তাই নৈহাটিতেও ছুটে আসলাম এই পাখির ও ফুলের মেলা দেখতে। দিয়ে আসলে পাখির মেলায় যাওয়া যাবে। চলে এসেছি নৈহাটিতে, আজ পাখির মেলায় একবার যাব। যে এই জায়গাটা আরে গাছ খুব সুন্দর করে সাজানো এখানটা। একবার লাস্টবার দেখে যাই। এই ভিতরটা আসলে পাখি দেখতে পারবেন। সুন্দর আওয়াজ আসছে ওদের। বেশ বড় মাছ বসে আছে ঘাপটি মেরে। গোল্ডফিশ আছে, বড় মাছটা আছে। যদি ওগুলো না, এগুলো ইল মাছের মতো দেখছে। রেড মলি, ব্ল্যাক মলি একই সব রয়েছে। বাহ, কচ্ছপ আছে। নৈহাটি উৎসবে প্রত্যেক দিনই নামি দামি শিল্পীরা পারফরমেন্স করছেন। এখানে বসে অনুষ্ঠান দেখারও সুবিধা রয়েছে। এছাড়াও এখানে পাশেই বাচ্চাদের একটি সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা রয়েছে। সবলা মেলার আয়োজন করা রয়েছে। বই মেলারও আসর বসেছে। বেশ ভালোই লাগবে। গোটা মাঠটি একেবারে দারুণভাবে সাজানো। চারিদিকে মানুষজনের ভিড়। সকলেই নিজের পছন্দ মতো জিনিস কিনছেন, খাচ্ছেন, ঘুরে দেখছেন। আর এই মেলার একটা বিশেষ আকর্ষণ হলো এখানে
পাখিদের দেখা যাবে। শীতের মরশুমে ছোট বড় সকলেই এই মেলায় ভিড় জমায়, তাই আপনার প্রিয়জনকে নিয়ে চলেই আসতে পারেন নৈহাটির এই উৎসবে, যেখানে আপনি একই সাথে অনেক কিছু একই দর্শন করতে পারবেন। মুখোশ বানিয়েছে। করেছে চক দিয়ে জানি না, এটা অন্য কোনো কাগজে করা। হ্যাঁ, ওই ধরনের পেন্টিং বলেছে ওরা, ওয়ারলি পেন্টিং, সব ফুলো দিয়ে বানিয়েছে। ছবি তুলে দিয়ে দেখেন। আর নৈহাটি আসলে একটা বিশেষ বার্তা দিয়ে রাখি, বড়মারও দর্শন করে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটেই বড়মার মন্দির চলে আসতে পারেন। আমরা যখন আসি বড়মার দর্শন করে যাই, আর বড়মা মন্দিরকে ক্রস করলেই একটু এগিয়ে গেলে আপনার গঙ্গার ফেরিঘাট, যেখান থেকে আপনি পার হয়ে চুঁচুড়া চলে যেতে পারেন। তাই হুগলি জেলা থেকে আপনি যদি নৈহাটি উৎসবে আসতে চান, চুঁচুড়া ফেরিঘাট থেকে ফেরি পার করে চলে আসুন নৈহাটি। নৈহাটি থেকে পায়ে হেঁটেই চলে আসতে পারেন নৈহাটি উৎসবে। জমজমাট শহর নৈহাটি, এখানে বড়মার দেখা মিলবে শ্যামা সুন্দরী মায়েরও। খুব সুন্দর নৈহাটি, সাজানো গোছানো শহর, রেলের শহর। আর নৈহাটি শহর জুড়ে রয়েছে অনেক পুরনো ইতিহাস। ঋষি বঙ্কিমচন্দ্রের পৈতৃক ভিটেও এখানে রয়েছে, ঠিক মেলা প্রাঙ্গণ থেকে একটু দূরে। হাতে সময় থাকলে সেখানেও ঘুরে আসতে পারেন দুপুরবেলা, আর তারপর বিকেলবেলা চলে আসুন নৈহাটি উৎসবে বড়মার দর্শন করে। আমার করার কি আছে, তোর লাইফ তোর জীবন খেলতো মোটি কেন তুই এত আর ঘুরে দাও দোকানে, খেয়ে দিয়ে বেরিয়ে আসো। ইয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। জায়গাটা ছাউনি দেওয়া, তাই মাথায় নৈহাটি উৎসব সম্পর্কে নতুন করে আমাদের কিছু বলার নেই। এটা আমাদের একটি আবেগ, যেখানে আমি বাংলায় গাওয়ার সুযোগ পেয়েছি। আমি শ্রদ্ধেয় সম্মানীয় পার্থপ্রদীপ মহাশয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বেশি সময় আমার নেই, তাই আমি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে যারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার তোমরা ছোট ভালোবাসা। ইনিয়ারে কিন্তু
তো রেলের মাঠ, এই জন্যই পরিষ্কার। বি বুকস, তখন এত কিছু ভাবার মতো মানসিক অবস্থা ভবন গবেষণা কেন্দ্র। সারা বছর ধরে উন্নতি করার কাজ চলতো। বাপ বেটা মিলে সামলানো যেত না, ঠিক করে যেত। লীলা বলেছিল একদিন, বাবাকে ন্যাশনাল বুক ট্রাস্ট, সত্যজিৎ রায় বই করেছে, সৌন্দর্যের কোনো মাত্রা হয় না। সত্যজিৎ। বইমেলা ঘুরে দেখুন, নিজের পছন্দের মতো লেখকের বই কিনুন, ভালো লাগবে। অনেক বইয়ের স্টল আছে, নামি দামি প্রকাশনীর অনেক স্টল পাবেন, তবে অবশ্যই দাম দর করে নেবেন। ডিসকাউন্ট হয়তো সেরকম পাবেন না, তবে অনেক ধরনের বই এখানে দেখতে পারবেন। আর এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। 16 আনা ভূত, শুধু মা আর অতীত, অসুখ থেমে থাকেনি, নিজেকে ছড়িয়ে দিয়েছে নৈহাটি উন্নয়নের মাধ্যমে অজস্র অসহায় প্রাণবন্ত মূর্তিদের কাছে, তাদের খাদ্য পোশাক জোগাড়ের কাজে। মীরার কথা মনে পড়ে না আর, কিন্তু যে ছিল একমাত্র অবলম্বন, বন্ধু, সখী। আসুন ঘুরে দেখুন নৈহাটি উৎসব, বেশ ভালো লাগবে। এখানে কিছু ফুলের দেখাও পাবেন, তবে বেশি পরিমাণে না, তবে যা আছে যথেষ্ট। বিভিন্ন বনসাই গাছও দেখতে পারবেন। শীতের মরশুম, তাই পিঠে পুলি নানা সুস্বাদু খাবারেরও স্টল পেয়ে যাবেন। আর সারা মাঠ জুড়েই খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে, যেটা ইচ্ছে সেটা কিনে খান, তবে অবশ্যই স্বাস্থ্যবিধান মেনে খাবেন। আপনারা আসুন, নিজের চোখে দেখুন আর ভালো সময় কাটিয়ে যান। বসে কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানও শুনতে পারেন, সিটেরও ব্যবস্থা রয়েছে। আর সারা মেলা জুড়ে বেশ আনন্দের উৎসব, ছোট বড় সকলেই এখানে মন খুলে ঘুরে বেড়াচ্ছে, গান গাইছে, ছবি তুলছে আর ভিডিও তুলছে। আমার চ্যানেলেও তাই ভিডিওটা দিলাম। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন। বাবা সত্যজিৎ রায় কোথা থেকে আসবে? ও লাস্টের দিন ইমন চক্রবর্তী আসবে 31শে ডিসেম্বর। উনত্রিশ তারিখ বেশি লোক আসবে। নৈহাটি মেলায় আপনি বায়োস্কোপেরও দেখা পাবেন, এসে একবার দেখে নিতে পারেন। আশা করি নৈহাটি উৎসব ঘুরে সকলের ভালো লেগেছে। আসুন ঘুরে যান নৈহাটি উৎসব। একই সাথে আপনি বই মেলা, খাদ্য মেলা, শিশু মেলা, পাখির মেলা, ফুলের দেখা সমস্তটাই পাবেন। বেশ ভালো সন্ধ্যাটা কাটবে। নৈহাটির রেলের মাঠ 4 নম্বর প্ল্যাটফর্মের ধারেই এই নৈহাটি উৎসব হচ্ছে। আগামী 31শে ডিসেম্বর অবধি মেলা চলবে, তার মধ্যেই চলে আসুন, বেশ ভালো দিনটা কাটবে।
আজকের মতো নৈহাটি থেকে বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন। মেলা প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটেই আপনি 2 মিনিটে স্টেশনে পৌঁছে যাবেন, নৈহাটি স্টেশন। সেখান থেকে আপনি আপ অথবা ডাউনের ট্রেন খুব সহজেই পেয়ে যাবেন। যদি আপনি হুগলি জেলা থেকে এসে থাকেন তাহলে বড়মার ফেরিঘাট দিয়ে পার হয়ে চুঁচুড়া চলে আসতে পারেন। আর যদি আপনি ব্যান্ডেল যেতে চান তাহলে এখান থেকে ব্যান্ডেলের ট্রেন পেয়ে যাবেন, যা আপনাকে হুগলি বা বর্ধমান ডিস্ট্রিক্টে নিয়ে যাবে। আসুন ঘুরে দেখুন নৈহাটি উৎসব, বেশ ভালো কাটবে। নৈহাটি যখন এসছি তখন বড়মারও একবার দর্শন করে যাই। চলুন আপনাদের বড়মার মন্দির একবার ঘুরিয়ে দেখাই। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি পায়ে হেঁটেই গঙ্গার দিকে এই মন্দিরে চলে আসতে পারেন। জয় বড়মা, তোমার অপার মহিমা, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো।